নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে, নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এতে। নিউ টাউন যে বাস স্ট্যান্ড রয়েছে বা 2 নম্বর ট্যাঙ্ক বলতে পারেন আর কি, বা বিজনেস হাবও বলতে পারেন, মানে একদম প্রাইম একটা লোকেশন। এই লোকেশনের মধ্যে মিড পোর্শনে পড়ছে আজকের রেডি টু মুভ ফ্ল্যাটটি। এটা G+4 বিল্ডিং রয়েছে এবং এনকেডি এবং হিটকোর আন্ডারে। এর মধ্যে আপনারা সাপ্লাই ওয়াটারটা পেয়ে যাচ্ছেন, বোরিং ওয়াটার নয়, এখানে সাপ্লাই ওয়াটার এবং জলটা যথেষ্ট ভালো। আর এর মধ্যে কিন্তু আপনাদের WBACDCL এর যে ইলেকট্রিক সাপ্লাই সেটা আপনারা পাচ্ছেন একদম নিয়ারেস্ট স্কুল কলেজ সব কিছুই পেয়ে যাবেন। যেরকম একদম যদি এতে যান তাহলে এর সামনাসামনি যে স্কুলটা পড়ে যাচ্ছে নিউ টাউন স্কুল পাবেন। যারা নিউ টাউন সম্পর্কে জানেন তাদেরকে তো নতুন করে বলার নেই, তবে এই কথাগুলো বলছি যারা জানেন না তাদের উদ্দেশ্যে। নারায়ণা স্কুলটা থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএস মেগা সিটি, যেটা সবথেকে বড় ডিপিএস রয়েছে, সেটাও কিন্তু সামনাসামনি আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটা টোটাল যেটা রয়েছে মানে 3+2 এরকমভাবে বিল্ডিংটা রয়েছে, মানে পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট রয়েছে। ফ্রন্টে যে 3 BHK-গুলো রয়েছে সেগুলোর সাইট হচ্ছে 1200 স্কোয়ার ফিট, আর যেগুলো 2 BHK রয়েছে সেগুলো হচ্ছে 1078 স্কোয়ার ফিট। 1078গুলোর দাম পড়ছে 60 লাখ, সঙ্গে GST এবং ইয়ারলি মেনটেন্স মাদার মিটারটা এক্সট্রা থাকবে। এর সাথে আপনারা যদি 3 BHK নেন তাহলে সেগুলো 85 লক্ষ টাকা দাম পড়ছে, 1243 স্কোয়ার ফিট, আগেই বলে দিয়েছি। তার সঙ্গে GST 5% এবং এর পাশাপাশি থাকছে আপনার ইয়ারলি মেনটেন্স এবং মাদার মিটারটা। সেগুলো আপনারা কল করলে বা সাইট ভিজিটের সময় জানতে পেরে যাবেন। আমি দামটা ফ্ল্যাট প্রাইসটা বলে দিলাম আপনাদের। তো চলুন এবার ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যায়। হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশনটি, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং এরিয়াটা, এটা কভার্ড পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা স্টেয়ার কেসটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্টেয়ার কেস, আর এই হচ্ছে লিফট। লিফটটা কিন্তু রানিং লিফট দেখতেই পাচ্ছেন। এই দিকে পাচ্ছেন 2 BHK ফ্ল্যাট। এই দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইস্ট ফেসিং। এটা হচ্ছে 978 স্কোয়ার ফিট, মানে মোরলেস 1000। আর এইটা হচ্ছে 1243 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এইটা যেটা দেখছেন এটা 1243 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই মুহূর্তে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাভেলেবেল রয়েছে পুরো বিল্ডিংটাই, যেটা খুশি নিতে পারেন। আচ্ছা, ঢোকার সাথেই কিন্তু আপনারা একটা ম্যাসিভ লেভেলের লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, দেখুন। উপরে ইন্টেরিয়ারের কাজ সব করিয়ে দেওয়া হচ্ছে, ইন্টেরিয়ার মানে ফল সিলিংটা করিয়ে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি বলা ভালো। এইটা দেখতে পাচ্ছেন সামনে কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কিচেন প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে কমন টয়লেট, সামনে কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন। যেসব ফিটিংসগুলো লাগানো হয়নি সেগুলো কিন্তু সবই লাগিয়ে দেওয়া হবে। ফিটিংসগুলো এই মুহূর্তে লাগানো হয়নি, নোংরা হয়ে যায় বলে। হ্যান্ডওভারের আগে কিন্তু সমস্ত ফিটিংস লাগিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এর সাইজটা বলে দিই। রুমটির সাইজ 10x12, এটা মাস্টার বেডরুম আছে। 10x12 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন, এটা 10x12 মাপের রুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। আগেই বলেছি ফিটিংস হ্যান্ডওভারের আগে সবই পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি, এটা সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনের রাস্তা। আমি ছাদ থেকে আপনাদেরকে পজিশনটা পরে দেখিয়ে দেবো। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন। এই রুমটি মোটামুটি 10x10 মাপের রুম, এটি মোটামুটি 10x10 মাপের রুম, সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে থার্ড বেডরুম, এই রুমটির সাইজও কিন্তু 10x10 মাপের রুম আপনারা দেখতে পেলেন সামনে। এই 10x10 মাপের রুম, 10x10 মাপের রুম। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস। ঘরগুলো একটা 10x12 আর বাকি দুটো 10x10 মাপের রয়েছে। এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। চলে আসুন এবার 2 BHK ফ্ল্যাটটা আমরা দেখে নিই। আচ্ছা, এটা কিন্তু আবার বলে দিচ্ছি, এটা 3 BHK ফ্ল্যাট, 1243 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। চলে আসুন, এটা 1078 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটাও কিন্তু আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করছি, ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। ওই রুমটাও ভিট্রিফাইড টাইলস আর ফ্ল্যাশ ডোর সামনে। এটারও অ্যাজ ওয়েল অ্যাজ একই রকমের ফ্ল্যাশ ডোর দেখতে পাচ্ছেন সামনে। এটার মধ্যেও উপরে ফল সিলিংগুলো করিয়ে দেওয়া হচ্ছে। চলে আসুন, ঢুকেই আপনারা এর মধ্যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, যেরকম
যেরকম বলছিলাম, এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটাও যথেষ্ট স্পেসিয়াস, 978 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া অনুযায়ী। এই হচ্ছে কিচেন, এটা সামনে কিচেন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট, এইদিকে রয়েছে ফার্স্ট বেডরুম, এটা ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন। রুমটির সাইজ হচ্ছে 10x10, 10x10 মাপের রুম, এটি 10x10 মাপের রুম। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুমটি, সাইজ আছে মোটামুটি 11x12, 11x12 মাপের রুম আছে এটা মোরলেস। এটা মাস্টার বেডরুম, এর মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটাও পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এইদিকে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনি। $60 লক্ষ টাকা দাম পড়ছে এটা। এর সঙ্গে জিএসটি, মাদার মিটার আর ইয়ারলি মেনটেন্যান্সটা আলাদা থাকবে। আমি ছাদটা একটু দেখিয়ে দিই বন্ধুরা। চলে এলাম ছাদেতে, এই হচ্ছে ছাদ। উপরে হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট করে একদম টাইলস পাতা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ছাদ, উপরেতে দেখুন পুরো জলের ইয়েও করে দেওয়া রয়েছে। এটা সাধারণত থাকে না সব জায়গায়, এদের কাজটা বেশ ভালো। দেখুন এখানে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আপনার 2 নম্বর ট্যাঙ্ক। এই যে 2 নম্বর ট্যাঙ্কে 2 নম্বরটা লেখাই রয়েছে। লোকেশন ওয়াইজ খুবই ভালো হবে। একদম নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে। আজকে চেষ্টা করলাম নিউ টাউনের একদম প্রাইম লোকেশানে, অ্যাকশন এরিয়া 1-এ, নিউ টাউন বাস স্ট্যান্ডের একদমই কাছে একটি রেডি টু মুভ ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। এবং এটা কিন্তু 3+2 এরকমভাবে কিন্তু ওই ফ্ল্যাটগুলো রয়েছে, একদম পাশাপাশি রয়েছে। ব্যাক সাইডটা পড়ছে আপনার 2 BHK, ফ্রন্ট সাইডটা পড়ছে 3 BHK, এবং দামটা 85 লাখ এবং 60 লাখ করে পড়ছে। তো যদি মনে করছেন আপনাদের ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করছেন ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমে ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।